কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পাঠানো চিঠির ভিত্তিতে বলেছেন যে এখানে অনেক সময় লাগবে, এই সংক্ষিপ্ত সময়ে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট করা যাবে না। সুপ্রিম কোর্ট বলেছে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের চিফ জাস্টিসকে আপনাকে হেল্প চাইলে আপনাকে জুডিশিয়াল অফিসার দিয়ে হেল্প করতে হবে, এটা 1 নম্বর বলেছে। এবং বলেছে সাপ্লিমেন্টারি লিস্ট পাটে পাটেও ক্লিয়ার করা যেতে পারে এবং তার আরপি অ্যাক্টে তো সুপ্রিম কোর্ট ঢোকেনি, সিওকেই অ্যাপ্রুভ করে লিস্টটা পাবলিশ করতে হবে, সিদ্ধান্তটা জুডিশিয়াল অফিসারের। 1 নম্বর। 2 নম্বর বলেছে যে 14 তারিখের আগে ইআরওদের কাছে কিছু যদি হার্ড কপি থাকে তাহলে জুডিশিয়াল অফিসারদেরকে তারা সেটা হ্যান্ড ওভার করতে পারে, মানে এটা ম্যান্ডেটারি নয়। তারা ওই কাগজগুলো দেখে ওই 13টা কাগজের সঙ্গে যেটা বলেনি তা আমি বলছি, কারণ সেই কোন কাগজের ভিত্তিতে যাচাই বাছাই হবে, নাগরিকত্ব দেখা হবে, তিনি ভারতীয় হতে হবে, তাকে 18 বছর হতে হবে, স্থায়ী বাসিন্দা হতে হবে, এই 3টে তো ক্রাইটেরিয়া। আপনি রিসেন্ট ডোমিসাইল সার্টিফিকেট দিলে নট অ্যাকসেপ্টেড, 15 বছর আগের সার্টিফিকেট লাগে। আরপি অ্যাক্ট তো বদলে দিতে পারবেন না, ও তো কনস্টিটিউশনাল অ্যাক্ট। আপনি হঠাৎ করে 26 বছর পরে জন্মগ্রহণ করেছেন বলে দিতে পারবেন না, 26 দিন অন্তর অন্তর আপনার ছেলে হয়েছে এটাও আপনি বলে দিতে পারবেন না। অতএব জুডিশিয়াল অফিসাররা অত্যন্ত পড়াশোনা করা লোক এবং সিনিয়র জাজ, তারা ন্যূনতম 3 বছরের বেশি অভিজ্ঞতা রাখতে বলেছে। দে আর ভেরি এক্সপিরিয়েন্স এবং তারা নিশ্চয়ই তথ্য এবং কাগজের ডকুমেন্টের বাইরে এদিক ওদিক করবেন না, এটা 2য় জাজমেন্টে আছে কিছু। আর এই ইআরওদের 80% তারাও বেআইনি কাজ করতে চাইছেন না, কারণ ইতিমধ্যে 7 জন সাসপেন্ডেড, 4 জনের নামে এফআইআর হয়েছে, 3 জন ডিএম এর শাস্তির খাড়া ঝুলে রয়েছে। তারাও জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পার্থ চ্যাটার্জিকে বাঁচাতে পারেনি, মানিক ভট্টাচার্যকে বাঁচাতে পারেনি, অনুব্রতকে বাঁচাতে পারেনি, শাহজাহানকে এখনো বাঁচাতে পারছে না, ঠিক আমাদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবেন না। তাই তারাও, আমার বিশ্বাস, ভুল তথ্য, ফরজারি ডকুমেন্ট এগুলো জুডিশিয়াল অফিসারদেরকে হ্যান্ড ওভার করবেন না। ওই অরবিন্দ মিনাদের মতো পায়দাস ডিএমদের কথায় এবং নন্দিনী চক্রবর্তীদের মতো স্তাবক চিফ সেক্রেটারিদের ধমকে মমতা ব্যানার্জির কনস্পিরেসিতে এই ফাঁদে তারা পা দেবেন না, এটুকু আমি মনে করি। এটা 2য় জাজমেন্টের 2য় দিক আছে, আর বাকি তো যা ছিল আগে তাই আছে। 28 তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, তার পরে সাপ্লিমেন্ট লিস্ট পার্ট করে বেরোবে।